আপনি আপনার প্রতিষ্ঠিত করার জন্য আপনি ইয়া করতেছেন, অথচ সে জাহান্নামে যাচ্ছে, আপনি খেয়াল রাখছেন না। অনেক এমনও আছে যে তারা সম্পর্কে লিপ্ত আছে, তারা বিয়ে শাদী এখন করতে চাচ্ছে না। আরে বিয়ে শাদী করতে চাবে কেন? বিয়ের আগেই তো সবকিছু পাচ্ছে। আপনি খেয়াল করেন, আপনি ওই ছেলেকে বিয়ে যদি করান, এরপরে দেখবেন যে যে কোনো সময় যে কোনো সমস্যা হতে পারে। এজন্য ইসলামের বিধান হচ্ছে প্রাপ্তবয়স্ক যখন ছেলে অথবা মেয়ে হয়ে যাবে তখন তাদেরকে বিবাহ করিয়ে দাও। তোমাদের মধ্যে তারা যদি গরিব হয়, আমি আল্লাহ তাদেরকে ধনী বানায় দেব। সুবহানাল্লাহ। এখন আমরা আল্লাহর চাইতে বেশি বুঝি। আল্লাহ কইছে তোদের গরিব যারা তাদেরকে বড়লোক বানাই দেবো, কাজ এটা কর। আর আমরা করি কি? আল্লাহ বড়লোক বানাইবো এটা চাই না, আমি নিজে বড়লোক হইব, কামাই কইরা তারপরে করবো। এই জন্যই তো বউ টেকে না, পরকিয়া বিয়ের পরে। আমার কথা রাগ করলেন নাকি? সমাজের বাস্তব চিত্রগুলো মসজিদ থেকে বলা দরকার। এই মসজিদ শুধুমাত্র ওই আসমানের উপরের বয়ান আর আসমানের জমিনের নিচের বয়ান, এই দুইটা বয়ান করার জন্য নয়। আসমানের উপরে যে কেমনে ভালো থাকা যাইব, জমিনের নিচে গিয়ে কেমনে ভালো থাকা যাইব, সেইটা এই জমিনের মাঝখানে মসজিদের মেম্বার থেকে প্রত্যেকটা খতিবের দায়িত্ব আলোচনা করা। প্রত্যেকটা মা বাবা জানে যে তার মেয়ে তার ছেলে রিলেশনে আছে, হারাম রিলেশনে আছে, কিচ্ছু বলে না। তাদেরকে বিয়ে শাদী রিলেশন করে, ঠিক আছে ঠিক আছে বাবা, তোমার পছন্দের মেয়ে অথবা না তোমার পছন্দের ছেলে, আসো তোমাদেরকে বিয়ে করাই দিই। দেখবেন ওরা পিছন দিয়ে মোচড় দেয় ছাগলের মতো। ছাগল পানি দেখলে কি সামনে যায়? একেবারে যত ধরনের একেবারে ব্রেক এমন করা করছে, শেষরায়া যাবে, তারপরে সামনে যাবে না। এমনও কিছু প্রেমিক প্রেমিকা আছে যারা শুধুমাত্র টাইম পাস করার জন্য বিয়ে শাদী মানে প্রেম করে, শুধুমাত্র ভোগ করার জন্য প্রেম করে, শুধুমাত্র ফাইজলামি করার জন্য, শুধুমাত্র অশ্লীলতা ছড়ানোর জন্য তারা প্রেম করে। তাদেরকে আপনি বিয়ে শাদীর কথা বললে বলে কি আমি যার সাথে প্রেম করবো তারে বিয়ে করবো না।